পাঁচটা গুণ যাদের থাকবে তারা মুত্তাকি। যখন আল্লাহু আকবার। কয় গুণ? এই পাঁচ গুণ অর্জন করলে তারা মুত্তাকি। আবার এই মুত্তাকি হলে তাকে পুরা আল্লাহর বান্দা হওয়ার জন্য গুণ আছে। আল্লাহর বান্দা হলে তাকে কি করতে হবে সেই কথা আছে। সেই কাজগুলি বান্দা করে, বান্দার জীবনের তামাম গুণ আল্লাহ মাফ করে দিবে, জান্নাতে দিয়ে দিবে তাকে। তাকবীর মারহাবা। আগে ঈমানদার, তারপরে মুত্তাকি, তারপরে মুমিন, তারপরে জান্নাতে যাওয়ার কাজ, জীবনের গুনাহ মাফ। আল্লাহ কবরের ভিতরে বান্দাগুলিকে বান্দিগুলিকে জান্নাতে ঢুকায় দেবে। এত সহজ কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন। এই কথাগুলি যদি দুনিয়ার মানুষ আমরা মানতাম, বাংলাদেশ 100 বছর আগে জান্নাতে পরিণত হয়ে যেত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন সূরা বাকারার প্রথমেই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ শকশবা নাই। এই কিতাব মুত্তাকি যারা হবে তাদেরকে হেদায়েত দিবে। সুবহানাল্লাহ। মুত্তাকি আমরা কি হতে চাই না ভাই? মুত্তাকি হলে এই মানুষটা হেদায়েত পাবে কার তরফ থেকে? আগে এই পাঁচটা শর্ত আমরা পূরণ করলে আল্লাহ আমাদেরকে হেদায়েত করবে। যদি পাঁচটা শর্তের একটা শর্ত ঘাটতি থাকে, জিবরাইলও হেদায়েত করবে। এখন দেখি তো আমাদের এই পাঁচটা গুণ যার আছে তার কপালে চুমা খাওয়া দরকার। আমার আল্লাহ বলেছেন এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি বিশ্বাস। আল্লাহকে আমরা দেখি না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখেন। এই যে দেখছেন, আরশে আজিম থেকে দেখছেন আমার বাড়ির চতুর্দিকে কি হচ্ছে, সিসি ক্যামেরা লাগা লেগে ভেতর থেকে দেখা যায়। কিন্তু যে ঘর সিসি ক্যামেরা নাই, ওই ভেতরের দ্বারে থেকে ঘর দেখা পায়। ওইটা আবার সিসি ক্যামেরা দিলে গে ওই ঘরের মধ্যে কে কি করছে দেখা যায়। বাইরে সিসি ক্যামেরা সেট করছে, কিন্তু যেখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার আওতায় ওটা আপনাকে বাড়ির ভেতর থেকে ওই মনিটরে দেখতে পাবেন। কিন্তু আল্লাহ কি সিসি ক্যামেরা লাগে? মাটির নিচে, উপরে, চিপে চাপি, রাত্রে চুরি করে মাতচুরি চাবি ভাঙিচ্ছে, কিন্তু সব কে দেখে? আল্লাহ কি সিসি ক্যামেরা লাগে? যে লোকটি চুরি করে, অন্যায় করে, এই লোকটার অন্তরে যদি বিশ্বাস থাকতো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমি তো বিশ্বাস করেছি গায়বের উপরে, আমি দেখি, আল্লাহ আমাকে দেখে, আমি দেখি না। আল্লাহ তো সব কর্মকাণ্ড দেখে। যার অন্তরে আমার কর্মকাণ্ড আল্লাহ দেখতে পায়, এটা বিশ্বাস করলে কোনদিন একটি পরিমাণ অন্যায় তার দ্বারা জমিনে সংগঠিত হবে না। তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে মাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। যৌবন সবসময় থাকে। এই বুড়ো বুড়া মানে যখন বরযাত্রী হয়, চ্যাংরা বরের সাথে বরযাত্রী হবে, ওরও মনে মনে হয় এখান দিন আমারও আসছিল কথা গো। আর হয় না, আর হয় না বানা। যৌবন চলে যাচ্ছে আস্তে আস্তে। তোর চুল পাকিল, দন্ত নড়িল, যৌবনে লেগে গেল ভাটি গোসাইরি, কয়ে রঙে বান্দাস ঘরখানি। যৌবনের শক্তিতে ধরাকে সরা মনে করতেছে।
কি কথা বল না কেন? যৌবনের এত শক্তি, আমার রাসূল বলছেন যৌবন বয়সে তারা ইবাদত করবে, তারা আরশের নিচে জায়গা পাবে যখন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা যারা আছেন এখনো নামাজ ধরেননি, আমি অনুরোধ করছি কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাওয়া চান, যৌবন বয়সের দশক থেকে এখন যারা নামাজ ধরেননি তওবা করে আজই তওবা করে সিদ্ধান্ত নেন, শাবান তাদের 16 দিন চলে যাচ্ছে, আমি আল্লাহ আর নামাজ কাদা করব না, আল্লাহ অতীত জীবনের সব গুনাহ maaf করে দেবে, আপনার ওই গুনাহগুলি পরিবর্তন করে নেকিতে ভরপুর করে দেবে। গুনাহ করতে কি হয়েছে? আমি গুনাহগার, আল্লাহ maaf করি। 26 বছর পর্যন্ত উমর ফারুক কাফের ছিল, কথা ঠিক কি? 26 বছর মানে কি তাগড়া যুবক, যেদিন কালেমা পড়েছেন ওই দিনই আল্লাহ তাআলা সব গুনাহ maaf করে দিয়েছেন। তে আমরা তো ওই আল্লাহরই বান্দা। উমর তাও নবী আল্লাহ কাছের কাছে, আমাকে দ্বারা ওইরকম হতে কিছু হয় না, খালি একটা মিস কল দিছি। তাহলে আমাদের বাংলাদেশে বুড়ো বুড়ো মানুষ আছে 80 বছর 75 বছর 90 বছর এখন তারা বাইচে আছে, এর কি আমল নামা সিনেমার গুনাহ আছে। কিন্তু এখন থেকে 20 বছর থেকে মনে করেন একবারে 10 পর্যন্ত যেগুলো যুবক আছে এর কি আমল নামা সিনেমার গুনাহ নেই, কারণ এরা জন্মে দেখে যে সিনেমা হল পেজের গোডাউন। আরে আগলে বুড়ো গুলা সাইকেল লেগেছে নওগাঁ বগুড়া 3টা শো মারে রাত্রি রাত্রে বাপু কইতে কে তোর এত দেরি হলো কেন, ওতে রাস্তা প্রচুর জাম। আবার এখনকার যুবক কেনে আমল নামা হোকার গুনাহ নেই, কিসের গুনাহ নেই? হোকা হোকা নারকেলের মালুর মধ্যে পানি তুলে গড়গড় করে টানিছে, এগুলো একটা গুনাহ নাই যুবকের। এখন যুবকের আছে ডায়াবেটিস গুনাহ, টপ 10 এর গুনাহ। কতক্ষণ এই যুবকেরা খালি তওবা করে খালি স্মোক বাদ দিয়ে খালি নামাজ ধরে আর আল্লাহর পথে চলে, ইনশাআল্লাহ একটা বুড়ার 500 বছর আগে আর জান্নাত যাবে। আল্লাহ খালি রেডি আছে maaf করে দেওয়ার জন্য, কিন্তু কেউ মাফই চায় না। কথা বল না পারে, মাফি চায় না। ওই আর সবার কান্দে কান্দে কই তখন তো আমিন কবারই চায় না। এই যে কদরের রাতে আসবে রমজান মাসে, আমি প্রায় 25 বছর তারাবির নামাজ পড়াচ্ছি, সূরা তারাবি। ওই কদরের রাতে যখন দোয়া করে, আল্লাহ আমাদের মা বোনেরা যারা ইফতারি সেহরির জন্য কষ্ট করে আল্লাহ জোগাড় করে খাদ্যের, আল্লাহ কত ঘুম নাই, সারা রাত জেগে জেগে স্বামী সংসারের খাওয়ার ব্যবস্থা করে, আল্লাহ তুমি ওই মা বোনদের হায়াতকে দারাজ করে দাও। মোনাজাত করি, একটা স্বামী জোরে আমিন কয় না। কি আপনি জানেন ওই স্ত্রীর কি দাম? যার বউ মরে গেছে বুঝে পারছে যে বউয়ের কি দাম। সেই বউটা 30 বছর আগে বিয়ে করে নিয়েছেন, মোহরানা দেওয়ার কথা নেই। আমার দেশের কত মুন্সি মুলবি উকিলেরা বিয়ে পড়ানোর সময় খালি মিথ্যা কথা করছে। আমরা কত উমুকের বেটা উমুক, এত টাকা দেন মোহর, নগদ এত, বাকি এত, চাইবে মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসে, তুমি তাকে স্বামীকে কবুল করো। কি চাপ দিচ্ছে? করো। তাহলে নগদ কত, বাকি কত, ওই বউ শোনে নে, আপনার বউ শোনে নে, আমার বউ শোনে নে, তাহলে ওই মেয়েটা কি ঠসা? তুই যদি শুনলু নগদ এত, বাকি এত, তোর বাপে তোর মায়েরই মরনা তোর বাপ শোধ করেনি, তুই আবার বাকি বিয়ে বলছিস না? এই বাংলাদেশের মেয়েগুলো যদি খালি সচ্চার হতো, যখন উকিল বলতো এত নগদ এত বাকি, চাইবে মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসছে, তুমি তাকে স্বামীত্ব কবুল করো, ওই মেয়ের যদি বিবেক থাকতো ফাং করে বলতো না আমি বাকি কবুল করব না। और पालसार मिस और दुगरे खावा मिस उई बारिकटा ভিউ বেচে 50 টাকা নিয়েছে কলোনি নাসিমা ধরো, তুমি এনে কবুল কও না। বলছে এই বিবেক না, এই বিবেক নাই। সবচেয়ে বিবেক হারা হলো ওই মেয়ের বাপ।
মেয়ের বাপ কুরবানি হাটত গেছে মহাদেবপুর গরু লিয়ে গেছে হাটত গেছে 1.5 লাখ টাকা দাম মিটে 50,000 টাকা দিচ্ছে গরু দাই লিচ্ছে লিয়া দিয়া সাবে লিয়া করছে চাচা যেদিন তোমার 1 লাখ টাকা দরকার সেদিন আমার বাড়িতে তুমি নিয়ে আসবে। আচ্ছা ওই মেয়ের ওই বাপ কি গরু বাকি দিবি 50 দেওয়ার পরে 1 লাখ বাকি দিবি একটা ভেড়ার খাসি বাকি দিবি বকরির খাসি তুই একটা ভেড়ার খাসি বকরির খাসি একটা গরু বাকি দিস না কুরবানি হাটত তুই আমার একটা মেয়ে 18 বছর পাইলে তুই বাকি দেওয়ার কারণ কথা কোনা রে এই ভাই কি কথা কি এই বাকি থোয়া মানে কি জীবন শেষ। আর এই দেশে মেয়েগুলা বিবেক নেই কেরে দোকানদার বাকি দিলে তাও মাঝে মধ্যে চাই ভাই আলু তুলু সুইরি কাটু জানার টাকা 500 টাকা বান দেব না দোকানদার থেকে বাকি লিয়ে দাও তাও দোকানদার মাঝে মধ্যে চাই বাকি দে ভাই দে ভাই। আর এই দেশের মা বোনেরা কি পাগলি তো 30 বছর আগে বাকি লিয়েছে তুই একটা দিন কবু না যে তোমার দেখতে দেখতে 3-4টা সোল হলো তুই বাকি শোধ করবে না। এখন এই কথা যারা শুনছে তারা এখন করছে মনে যুক্তি বেঁধে আমার কাজে বেঁধে দিয়ে গেল না কাজে নয়। রসুলের কথা আল্লাহ কোরআনে ফরজ করেছেন বিবাহের 2টা ফরজ। কয়টা? একটা হলো মোহরানা পরিশোধ, দ্বিতীয়টা হলো ইজাব কবুল। এই স্বামী স্ত্রী কবুল বলা আর মোহরানা পরিশোধের 2টা ফরজ। বাংলাদেশে খালি কবুল আলহামদুলিল্লাহ এটা আদায় হচ্ছে, মোহরানা শতকরা 85 জন বাকি রাখি। আল্লাহ নবী বলেছেন বিবাহের মোহরানা যারা সম্পত্তি যারা অর্থ সম্পদের মাধ্যমে যারা পরিশোধ না করবে, স্ত্রীর কাছে যারা জমা না দিবে, পরিশোধ করে না দিবে, আমার রাসূল বলেছেন ওই স্বামী কিয়ামতের দিন জানাকারের কাতারে উঠবে। কি লাভ হলো? কি লাভ হলো?